তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম জি বাংলা রান্নাঘর। আজকে উৎসবের রান্না। উৎসব তো সব তো শেষ, মা দুর্গা থেকে মা জগদ্ধাত্রী সবই তো চলে গেছে, দিয়ে ফাঁকি। এখন আর কি নিয়ে থাকি না, ফাঁকিটা বললাম ওই কাব্য করার জন্য আর কি। কেন, নরেন্দ্রপুরের কবিরাজ বাড়িতে তো এখনো উৎসব চলছে। এই আগের সপ্তাহে সেখানে রাস পূর্ণিমায় বসেছে একটি মেলা, এবং সেই মেলা চলবে টানা 12 দিন। ওদের বাড়িরই বৌমা রয়েছে আমাদের সঙ্গে, আজকে আলাপ করে নি। নমস্কার অনন্যা। নমস্কার সুদীপাদি। খুব সুন্দর দেখাচ্ছে। তো রাস পূর্ণিমায় কি হয় তোমাদের বাড়ি? আমাদের 12 দিন ধরে রাস হয়, আর এই 12 দিন আমাদের রাধা গোবিন্দ জি আছেন, ওনাকে ঠাকুর দালানে এনে পুজো করা হয়। আর আমাদের 12 দিন টানা আমাদের মেলা চলে আমাদের বাড়ির সামনের মাঠে। এবং ওই কদিন আমরা খুব আনন্দ করি সবাই মিলে ওই পারপাসটার জন্য। আর আমাদের ওর মধ্যে একদিন খুব বড় করে রোববার দিন, মাঝখানের যে রোববার পড়ে সেদিন আমাদের বড় করে ঠাকুরের ভোগ হয়। সেদিন সমস্ত আত্মীয় পরিজন আমাদের বাড়িতে আসেন এবং ভোগ গ্রহণ করেন, এবং যত আশেপাশের লোকজন আছেন তারাও আসেন। প্রায় 2000-এর মতো লোকজন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে সেই দিনকে দুপুরবেলায়। কি হয় ভোগে? ভোগে হয় খিচুড়ি, বেগুনি, একটা 5 মিশালি তরকারি, পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড় আর বোঁদে। তো এই 2000 লোক যে খায়, সবাইকে তোমরা 2000 জনকে নেমন্তন্ন করো? না, আমাদের 2000 জনকে নেমন্তন্ন করা হয় না। আমাদের আত্মীয় পরিজন যারা আসে তারা প্রত্যেক বছরই আমাদের আসে এবং ওই দিনকে ভোগ গ্রহণ করে এসে। এবং অন্যান্য যারা লোকেরা আসে তাদের নিমন্ত্রণ করা হয় না, তারাও নিজেরা কানে শুনেই আসেন এবং প্রত্যেকে ভোগ গ্রহণ করেন। বাহ, দারুণ তো। এই 12 দিন ধরে আমাদের পুতুল নাচের যে মঞ্চ আছে সেখানে 12 দিন ধরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় 12 দিনই অনুষ্ঠান হয়। আর শেষ দিন, যেদিন শেষ দিন রাসে, সেদিন সামনের মাঠে যেখানে মেলা বসে সেখানে বাজি পোড়ানোর উৎসব হয়। সেটা দেখতেও দূর দূরান্ত থেকে লোকজন আসে। তো তোমার বর টর এরা সবাই ইনভলভ থাকে? সবাই, আমাদের বাড়ির সমস্ত ছেলেরা, বউরা, মেয়েরা সবাই ওই দিনগুলোতে টানা থাকতে না পারলেও কিছুদিন অন্তত এসে পার্টিসিপেট তো করেই। তো তারা সবাই চাকরি বাকরি করেন নিশ্চয়ই? হ্যাঁ, তারা আমাদের বাড়িতে বেসিক্যালি আমাদের বাড়ির ছেলেরা বিজনেস করে, তবে কিছু জন আছেন চাকরি করেন, তবে সবাই চেষ্টা করে এই কটা দিন অন্তত ইনভলভ থাকতে। আর ভোগের দিন তো অবশ্যই। তো তুমি আজকে দুটো রান্না করছো, তার মধ্যে একটা শুনেছি পোলাও। কি পোলাও? আজকে আমি করছি পনির পোলাও। আর কি লাগছে বানাতে? পনির পোলাও করতে লাগছে বাসমতি চালের সেদ্ধ করা ভাত, আর পনির লাগছে কিউব করে কাটা, আর সামান্য চিনি লাগছে, নুন লাগছে, ঘি লাগছে, একটু গরম মশলা লাগছে, গরম মশলা গুঁড়ো, আর একটু হলুদ, কাজু বাদাম, কিশমিশ, আর একটু জাফরান লাগছে যেটা দুধে গুলে দেয়া হবে পরে। বাহ, জাফরান বা কেসর। গ্যাসটা অন করে দিচ্ছি, তুমি এখানটা এসো, আমি তোমায় হেল্প করছি। একটা খুন্তি লাগবে সবার আগে, তাই তো? কি তেল লাগবে? একটু সাদা তেল লাগবে। কতটা? ব্যাস, আর সামান্য একটু ঘি লাগবে। ঘি এর মধ্যে দিয়ে দেবো? হ্যাঁ, একদম অল্প, আমি জাস্ট পনিরটা ভাজবো। আচ্ছা, এইটুকু? হ্যাঁ, পনির, কাজু বাদাম আর কিশমিশ। আচ্ছা, ভেজে আবার তুলে নেবো? হ্যাঁ, ভেজে তুলে নেবো। আচ্ছা, দিচ্ছি। ঘি মেল্ট করে গেছে, মানে তেল গরম হয়ে গেছে,
আচ্ছা, পনিরটা কি ডাইরেক্ট দিয়ে দেবো? না, এর সাথে একটু হলুদ আর অল্প নুন একটু Mix করে মিশিয়ে দেবো? দেবো। হ্যাঁ। দাঁড়া দিচ্ছি। পনিরটাকে একটা জায়গায় ঢাললাম, এর মধ্যে বললে একটু নুন, অল্প নুন, কারণ এরপরে আমি এটাকে আবার নুন জলেই ডোবাবো। আচ্ছা, আর একটু বললে হলুদ। হলুদ, যাতে কালারটা আসে। এটা একটু মাখিয়ে নিতে হবে। মাখানোর ইজিয়েস্ট ওয়ে হলো এইভাবে চেলে নেওয়া। ঠিক আছে, দেবো এবার? হ্যাঁ। আঁচটা একটু কমিয়ে দিই বলো। হুম। আমি একটু উল্টে দেবো? তুমি করো, তোমারই তো রান্না। হ্যাঁ। আচ্ছা, তুমি যে নুন জল বলছো সেটা কি গরম জলে? না, এমনি নুন জলে পনিরটাকে জাস্ট একটু সফট হওয়ার জন্য। তাহলে সেটা গুলে রাখি এখন আমি। হ্যাঁ। দাঁড়া, একটা বাটির মধ্যে একটু নুন, সামান্য নুন, নাহলে বেশি হয়ে যাবে। হ্যাঁ, দেখো একটু দেখো। ব্যাস ব্যাস ব্যাস। এর মধ্যে জল দেবো একটু, তো একটু মিক্স করে দিই। তাহলে এইটাতেই তুলে নেবো, মানে তুলে তুলে এর মধ্যে ফেলে হ্যাঁ, দেবো। এটাতে। নুনটা গুলে নিই। বাহ, এখানে রাখলাম। হ্যাঁ, কাজুটা দেবো তো? হ্যাঁ। একসঙ্গে দিয়ে দিই। সাইডে দিয়ে দিই। তোমার বাড়িতে কে কে রয়েছেন একটু বলো। আমার বাড়িতে রয়েছেন আমার বর, আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা আর আমার ছোট্ট দেওর। ছোট্ট দেওর কত ছোট? আমার থেকে 10 বছরের ছোট, আর আমার বরের থেকে 12 বছরের ছোট। তোমার দেওর, তার নাম কি? আমার দেওরের নাম রূপন, আমরা বাড়িতে ওকে শুভ বলেই ডাকি। তা সে কি খেতে খুব ভালোবাসে? হ্যাঁ, মোটামুটি মানে খেতে ভালোবাসে, কিন্তু ওর দাদা আরো বেশি খেতে ভালোবাসে ভ্যারাইটিস জিনিস। তাই? আচ্ছা, এগুলো তুলে ফেলে? হ্যাঁ। তুলে ডাইরেক্ট ইয়েতে দিয়ে দেবো না, ওই জলটাতে? হ্যাঁ হ্যাঁ। তো বাপের বাড়ি কোথায় ছিল? আমার বাপের বাড়ি ওই আমাদের বাড়ি থেকেই আর একটু মানে কাছাকাছি, খুব একটা দূরে না, 15-20 মিনিটের দূরত্ব। তার মানে লাভ ম্যারেজ? হ্যাঁ, আমাদের লাভ ম্যারেজ। কি করে হয়েছিল লাভটা? আমরা দুজনে একই স্কুলে এবং একই প্রাইভেট টিউশনে পড়তাম। সবাই ভাবতো যে আমরা মনে হয় এনগেজ, বাট তখন আমরা এনগেজ ছিলাম না। ও তখন আসলে প্রেমটা ছিল না? না, আমাদের উচ্চ মাধ্যমিক এইচএস দেওয়ার পর আমাদের রিলেশন স্টার্ট হয়। তো আচ্ছা, তখন থেকে তার আগে 2 বছরই সবাই ভাবতো যে আমাদের মধ্যে কোনো রিলেশন রয়েছে। আচ্ছা, কাজুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তুমি বলেছিলে কিশমিশটা দিতে হবে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে, তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই আমার ওয়ার্ড্রোবকারী রেনিকে। আমার এই সুন্দর শাড়িটা যদি আপনার পছন্দ হয় এবং পেতে ইচ্ছে করে, তাহলে আজকের টেলিকাস্ট ডেটের কথা মাথায় রেখে আপনাদের চলে যেতে হবে রেনিতে। এছাড়া আপনাদের প্রতিদিনের মতো ধন্যবাদ, কেননা আপনাদের জন্যই ফিরে ফিরে আসা। রান্নাটা আপনিও পারেন, আপনার সেই রান্নাকে এনকারেজ করব বলে আজকে নিয়ে এসেছি অনন্যাকে। অনন্যা আমাদের শেখাচ্ছে পনির পোলাও। তো পনিরটা ভেজে নুন হলুদ দিয়ে, অল্প নুন হলুদ দিয়ে ভেজে সেটাকে আমরা রেখে দিয়েছি নুন জলে, আর কাজু কিশমিশ তুলে রেখেছি ভেজে। এবার ফ্রেশ তেল গরম করেছি, এর মধ্যে তুমি বলেছিলে ঘি দিতে। ঘি, এর মধ্যে কি দেবে? এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দেবো। না, এখনো বাজি ফেটে যাচ্ছে বাবা, কবে থেকে শুরু হয়েছে? কালী পুজোর কত আগে থেকে শুরু হয়েছে, কালী পুজো ভাইফোঁটা পেরিয়ে জগদ্ধাত্রী পুজো পেরিয়েও বাজি ফাটছে। এবার ওর মধ্যে রাইসটা দিয়ে দেবো, ভাতটা। আচ্ছা, তুমি আজকে যে দুটো রান্না করবে দুটোই মা মানে ভোগে দেওয়া আছে। আমাদের বাড়িতে মাকে ভোগে আমরা দিই বাসন্তী পনির পোলাও। এবার কি দেবে? একটু চিনি দেবো। আচ্ছা, একটু নুন দেবো। দুধ নিশ্চয়ই তোমার অনেকটা লাগবে না? না, একদম সামান্য। একদম সামান্য, আমি সেই জন্য এই গ্লাসটা করে মেশাচ্ছি। হ্যাঁ, দুধের মধ্যে জাফরানটা দিয়ে রাখছি। আগে দেখো দুধ কতটা দেবো, দেখো। ব্যাস, এর মধ্যে জাফরানটা ভিজিয়ে দিলাম। তুমি বললে আমি এটা দিয়ে দেবো। এবার এর মধ্যে ওই কাজু কিশমিশ আর পনিরটা দিয়ে দেবো। দিচ্ছি, এই না। থ্যাংক ইউ।
পনিরটা তুলে তুলে হ্যাঁ। দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি আর কি কি রান্না পারো অনন্যা? আমি খুব একটা বেশি কিছু রান্না পারি না, তবে মায়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আর আমার শাশুড়ি মাও খুব ভালো রান্না করে, তো আচ্ছা। ওনার কাছ থেকে ওই কিছু শর্টকাট বিরিয়ানি আরও কিছু কিছু মোটামুটি ট্রাই করি, আচ্ছা, চেষ্টা করি করবার। এবার এটা দিয়ে দেবো। হ্যাঁ, এবার এটা দিয়ে দিতে হবে। খুব ভালো গন্ধ বেরিয়েছে গো। এটা নাকি বলে ঢাকা দিয়ে রেখে দিলে ঝরঝরেও হয়। গ্যাসটা অফ করে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, এটার মধ্যে ওর গন্ধটা মানে কেসার জাফরানের গন্ধটা চলে যাবে, আবার একটু ঝরঝরে হয়ে যাবে। তো আরো একটা রান্না আছে তোমার কাছ থেকে শেখার, সেটা কি আমরা জানাবো, কিন্তু তার আগে এই রেসিপিটা দেখিয়ে দেবো আপনাদের আরো একবার। পনির পোলাও বানানোর জন্য কড়াইয়ে সাদা তেল আর ঘি গরম করে তাতে নুন হলুদ মাখানো পনিরগুলো দিয়ে ভেজে তার মধ্যে কাজু বাদাম আর কিশমিশগুলো ভেজে নিয়ে শুধু পনিরগুলো তুলে নিয়ে নুন জলে ভিজিয়ে রেখে দিতে হবে। তারপর কড়াইয়ে ঘি গরম করে তাতে গরম মশলা গুঁড়ো ফোড়ন দিয়ে সেদ্ধ করা রাইস, স্বাদ মতো নুন, ভেজে রাখা কাজু বাদাম, কিশমিশ, নুন জলে ভেজানো পনির, দুধে ভেজানো জাফরান দিয়ে আঁচ কমিয়ে ঢেকে রাখলেই রেডি পনির পোলাও। পনির পোলাও রেডি অ্যান্ড সার্ভড। এবং পনির, কেসার, মানে জাফরান, ঘি এই সমস্তর গন্ধে একদম পুজো পুজো অ্যাটমসফিয়ার হয়ে গেছে, তাই না অনন্যা? একদম। এইরকম মুহূর্তে তুমি আমাদের আর কি শেখাবে যেটা আমরা পোলাওয়ের সঙ্গেও খেতে পারবো? হ্যাঁ, আমি যেটা এবারে করব সেটা হচ্ছে ফুলকপি আলুর দম। ওইটাও নিরামিষ? হ্যাঁ, একদম নিরামিষ। দেখতে পাচ্ছি রয়েছে আলু ডুমো ডুমো করে কাটা, রয়েছে ওইরকম একটু বড় বড় করে কাটা ফুলকপি, বড় বড় টুকরো করে রাখা টমেটো, হলুদ গুঁড়ো, হিং, রয়েছে আদা বাটা, কাঁচা লঙ্কা, বড় বড় কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কি গরম মশলা গুঁড়ো? হ্যাঁ, একটু গরম মশলা গুঁড়ো রয়েছে ঘি, নুন, চিনি। তো গ্যাসটা অন করি। না, প্রথমে আমরা একটা মিক্সিং বলে সবকিছু মিক্স করে নেব। কি কি? হ্যাঁ, সমস্ত কিছু মিক্স করে নিই, তারপরে এটা ভাপে বসাবো। ওইটা ভাপে রান্না হবে? হ্যাঁ, একদম। আজকে তৈরি হয়ে গেছে একটা দারুণ পোলাও, পনিরের পোলাও, অপূর্ব গন্ধ, ঘিয়ের গন্ধে মমো করছে রান্নাঘর। এবং তার সঙ্গে সঙ্গে সেটা দিয়ে খাওয়ার জন্য হচ্ছে আলু ফুলকপির দম। মানে দম বলতে আলুর দম যেভাবে রান্না করি সেরকম না, এটা অ্যাকচুয়াল দমে রান্না হবে। এবং তার জন্য প্রথমে আলুটা তোমায় এগিয়ে দিচ্ছে এক এক করে সবকিছু। তুমি একটু দেখাও কি করে করবে। প্রথমে আলুটা দিতে হবে। একটা মিক্সিং বোলের মধ্যে আলু দেওয়া হলো, ফুলকপি দেওয়া হচ্ছে, টমেটো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, চিনি, হিং, হিংটা খুব সামান্য লাগবে। গরম মশলা গুঁড়ো। না, গরম মশলা গুঁড়োটা আর ঘিটা লাস্টে দিয়ে নামাবো। তাহলে আদা বাটা। হ্যাঁ, আদা বাটা। আচ্ছা, আদা বাটা। এটা করে দেখবো তো, আমার মনে হচ্ছে দারুণ হবে। কাঁচা লঙ্কা, এখনই তো ভালো গন্ধ বেরিয়েছে। তো জল টল দিতে হবে না? সামান্য জল দিতে হবে। সামান্য জল। এটাকে একটু মিক্স করতে হবে। এই নাও। ঠিক আছে। তো তোমাদের ওই যে ধুনো পোড়ানো হয়, যেটা দুর্গাপূজায় হয় অনেকের বাড়িতে, ওটা কি পুজোয় তোমাদের ধুনো পোড়ানো হয়? আমাদের অন্নপূর্ণা পুজোয় হয়। সেটা কিরকম হয় একটু বলো। আমাদের বাড়ির সমস্ত বউরা আমরা পাশাপাশি বসি এবং নতুন কাপড় পরে বসতে হয়, নতুন বস্ত্র, যাতে কোনো কালো রং থাকা চলবে না। কালো বা ডার্ক ব্লু। হ্যাঁ, থাকা চলবে না। আচ্ছা, ওই যে মাথায় একটা কি বসায়, দু হাতে দুটো দেয়, তো ওগুলো মাথাটা পড়ে যায় না? না, একটু মাথাটা একটু সোজা করে রাখতে হয়। মনে হয় পড়ে যাবে, কিন্তু তারপরে থেকেই যায়। ওটা কিছুক্ষণের জন্য, তো তাই কোনো অসুবিধা হয় না। আমি নিজেও 2 বছর করেছি এবছর। ভয় করে না? প্রথম বছরটা একটু ভয় লেগেছিল, কিন্তু তারপরে এই বছর অতটা আর ভয় লাগেনি। আচ্ছা, আচ্ছা, কড়াই তেল দেবো? হ্যাঁ, সর্ষের তেল দিতে হবে। ঠিক আছে। আর দেবো না, ব্যাস ব্যাস। গ্যাসটা অন করে দিই। হ্যাঁ, এবার এই পুরো মিশ্রণটা আমরা এর মধ্যে দিয়ে ঢেলে দেবো? হ্যাঁ, দেবো। রেখে দিই। এটা দমে হবে তৈরি, শুধু ঘি গরম মশলাটা দিয়ে নামাতে হবে। একটুখানি খুলে একটু পরে
ঘি গরম মশলা দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। সেটা আমরা দেবো, কিন্তু তোমার জন্য কিছু উপহার আছে, তোমার হাতে তুলে দেবো সেই সমস্ত উপহার। দেখে নেবো সেগুলো কি কি। দাগের চো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার রয়েছে। কেকসের তরফ থেকে একটা টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। এবং রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। আপনি পেয়ে যাচ্ছেন অরিশ আয়ুর্বেদের তরফ থেকে অরিশ স্যান্ডেল অলিভ আয়ুর্বেদিক বডি ম্যাসাজ অয়েলের একটি গিফট হ্যাম্পার, যা আসল চন্দন, হলুদ ও অলিভের গুণে সমৃদ্ধ। আপনার রান্না, যে রান্না আপনি এখানে এসে শেয়ার করবেন, সেই রান্না যদি সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। তার সঙ্গে সঙ্গে আপনার রান্না চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলে আপনার নাম ও ছবি সহ। আর অরিশের তরফ থেকে আপনার জন্য থাকবে হেড টু টো একটি গিফট হ্যাম্পার। এখানে আসার সহজতম উপায় হচ্ছে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। এইবার দেখে নেবো আমাদের রান্না কত দূর। ঢাকনাটা খুলি, টকবক করে ফুটছে। টমেটোগুলো একটু খুন্তি দিয়ে কেটে কেটে দেবেন, তাহলে মিশে যাবে তাড়াতাড়ি। এবার তুমি বলেছিলে ঘি গরম মশলা দেবে। হ্যাঁ, না ঘি আর গরম মশলা গুঁড়ো। এটাকে আমরা নামিয়ে সার্ভ করব, কিন্তু তার আগে একটা কাজ করি, এটাকে একটু দমে দিতে হবে আর একটুখানি আলুগুলো হবে। তো আলু ফুলকপিটা একটু মজুক, এতে আঁচটা কমিয়ে দিলাম। আপনারা ততক্ষণ দেখে নিন রেসিপিটা আরো একবার। ফুলকপি আলুর দম বানানোর জন্য মিক্সিং বোলে টুকরো করা আলু, ফুলকপি, টমেটো, শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, চিনি, অল্প হিং, আদা বাটা, কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে মিক্স করে কড়াইয়ে কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম করে মিশ্রণটা দিয়ে দমে পুরো রেডি হয়ে আসলে ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে সার্ভ করুন ফুলকপি আলুর দম। এইবার খাওয়া দাওয়ার সময় আমাদের সঙ্গে রয়েছেন আর একজন গেস্ট, তার সঙ্গে আলাপ করে নিই। অনন্যা। হ্যাঁ, ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা। নমস্কার, স্বাগত রান্নাঘরে। আমি শুনেছি আপনার বৌমা বলছিল অসাধারণ রান্না করেন আপনি, সত্যি? হয়তো ভালো লাগে সবার। বৌমারা শাশুড়ির প্রশংসা করছে, এটা তো খুব বিরাট প্রাপ্তি, তাই না? সবার সামনে বলছে, সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের লোক দেখছেন এবং সবার সামনে বলছে আমার শাশুড়ি খুব ভালো। তো বৌমার সঙ্গে কিছু নিয়ে হয় কিছু? না, সেরকম কিছু হয় না। খুব ভালো। তো আপনাদের বাড়িতে এত রকমের পুজো হয়, তো আমার অনন্যাকে জিজ্ঞাসা করে দেখিও জানে কিনা, হ্যাঁ, শ্বশুরবাড়ি সম্পর্কে কতটা জানে। এই যে নরেন্দ্রপুরের কবিরাজ বাড়ি বলা হয় তোমার শ্বশুরবাড়িকে, কেন বলা হয়? আমাদের বাড়িতে কবিরাজি টা অনেকের প্রফেশন। মানে আমার দাদা শ্বশুর মশাই সত্যনারায়ণ দত্ত কবিরাজ ছিলেন। উনি কবিরাজ ছিলেন। আর আমার শ্বশুরের ওপরে যে আমার জেঠু, উনিও কবিরাজি করেন। হ্যাঁ, আর আরেক যার শ্বশুরও কবিরাজি করেন এখনো পর্যন্ত। ওই জন্য কবিরাজ বাড়ি। হ্যাঁ, ওই জন্য কবিরাজ বাড়ি। মানে বংশানুক্রমিক ভাবে কবিরাজি প্রথা চলে আসছে আর কি। তো আপনাদের বাড়িতে আরো তো অনেক পূজা, জগন্নাথজি রয়েছেন প্রতিষ্ঠিত, কি কি হয় একটু যদি বলেন? আমাদের রথ আছে, লোহার বড় রথ আছে। রথের সময় রথ বেরোয়। হ্যাঁ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা উঠে অনেক দূর, সেই হরিনাবি বলে এক জায়গা আছে, সেই পর্যন্ত গিয়ে আবার ঘুরে এসে আমাদের বাহ, মানে একদম জমজমাট বাড়ি। তো এই যে রাসের শেষ দিনে কি হয়? রাসের শেষ দিনে মাঠে বাজি পোড়ানো হয়। ওই যেটা বলছিল। হ্যাঁ, আচ্ছা, বাজি পোড়ানো হয়, প্রচুর লোক ওখানে জড়ো হয়। বাহ। তো চলো বৌমা রান্না করে, সরি চলো তুমি বলে ফেলে। হ্যাঁ, ঠিক আছে, আমার অভ্যেস বশত বলে ফেলেছি, আমার মাফ করবে। কাকিমাকে তুমি বলবে। তুমি বলছো। তো চলো বৌমা রান্না করেছে, খেয়ে দেখি কিরম কিরম রেঁধেছে, দেখা যাক। নুন কম হলে বলে দেবো কিন্তু। একদম। পোলাওটা দারুণ হয়েছে, অপূর্ব খেতে হয়েছে। থ্যাংক ইউ। না, কোনো খাটনি নেই কিন্তু। পূজার সময় যখন ভোগ রান্না করি এইটা করা যেতে পারে, বেশ ইজি।
এবং খুব সুন্দর একটা গন্ধ, মানে সর্ষের তেলের গন্ধটাও রয়েছে আবার ঘিয়ের গন্ধটাও রয়েছে। খুব সুন্দর হয়েছে গো ফুলকপিটা, অপূর্ব হয়েছে। অনন্যা, তুমি খুব ভালো রান্না করেছো এবং এত সুন্দর আড্ডা দিয়েছো, তোমার জন্য এই মেমেন্টো। থ্যাংক ইউ। কেমন লাগলো বলো অন দ্য হোল? খুব ভালো লেগেছে আমার, এখানে এসে তোমার সাথে দেখা করে খুব ভালো লেগেছে। আর মানে সারা জীবন মনে থাকবে স্মৃতিটা, ভুলে যাবে না তো আমাদের? একদম না। আচ্ছা, তুমিও মনে রেখো আমাকে। নিশ্চয়ই। আর কাকিমা, অনুষ্ঠান দেখা হয়, রান্নাঘর দেখা হয়? আমি এটা বিশেষ করে বেশি করে দেখি, তাই? খুব ভালো লাগে। আর জি বাংলার কি কি দেখো? সেরকম সময় সব সময় হয়ে ওঠে না। ও, শুধু রান্নাঘর দেখো? শুনে মনের ভেতর খুব আনন্দ হচ্ছে ঠিকই, কিন্তু তুমি রান্নাঘর ছাড়া আরো জি বাংলা অনেক ভালো ভালো অনুষ্ঠান হয়। যেমন আমার ফেভারিট হচ্ছে যে কোনো গান বাজনার অনুষ্ঠান, আমার খুব ভালো লাগে। দাদাগিরি আসছে খুব শিগগিরই, তো দাদাগিরিও দেখবো। তো অনেক কিছু জি বাংলাটা চালিয়ে রাখলে না একটা মানে একটা সময় কেটে যায় এত সুন্দর সুন্দর। এক একটা সিরিয়াল এক একটা থেকে এক এক রকম, তো বেশ ভালো লাগে। শাশুড়ি বৌমার সম্পর্কগুলো দেখি নানান রকম ভাবে নানান রকম মোড় নিচ্ছে। তো আপনারা রান্নাঘর দেখেন তো? জানি দেখেনি তো। এটা শুধুমাত্র তো রান্না নয়, আড্ডার ছলে রান্না। প্রতিদিন থাকে একজন করে গেস্ট, তার জীবন থেকে উঠে আসা কাহিনী আমরা শেয়ার করি আপনাদের সঙ্গে। এই জায়গাটায় থাকতে পারেন আপনিও। আপনাদের অপেক্ষায় রইলাম আমি সুদীপা। আজকে আমাকে অনুমতি দিন, দেখা হবে আবার কালকে অন্য কোনো গেস্ট, অন্য কোনো রান্না নিয়ে। নমস্কার।